আমরা নেক কাজ করে আসতে পারি নাই। মাহফিলে ওয়াজ চলতেছিল, আমি ছিলাম বিড়ি খাওয়ার তালে। মাহফিলে ওয়াজ চলতেছিল, আমি 4 বন্ধু মিলে আইলের মধ্যে নেমে গেছিলাম। ওইখানেও আমি ফ্রি ফায়ার আর গেম খেলতেছিলাম। মাহফিলের দিনে ঈশার নামাজ পড়ি নাই। মাহফিলের চলতেছিল, কোরআনের কথা চলতেছিল, সেখানে আমি কোনো ইজ্জত দেই নাই। আল্লাহ ওয়ান মোর টাইম, আর একটা সুযোগ আমাকে দেন না আমাল সালিহা। এবার যদি দুনিয়ায় যাই আমরা ভালো কাজ করে আসবো, ইন্না মুকিনুন, আর কোনো ঈমান নিয়ে ঝামেলা হবে না, আমরা পাক্কা পাক্কা ঈমানদার হয়ে আসবো। আওয়াজ দিয়ে বলেন, ওই দিন যাওয়ার পরে দুনিয়ায় কি আবার নেক আমল করতে আসা যাবে? তাহলে যদি না যায়, তাহলে আমি কেমনে আমার জীবন চালাচ্ছি? কেন আমার জীবনে পরিবর্তন আসতেছে না? 50 বছর বয়স হয়ে গেছে, মুখের মধ্যে কোনো দাড়ি উঠে নাই। আছে না নাই? উনি কি আরেকবার বিয়ে করবেন? বিয়ে করবেন আপনি আরেকবার? বলছেন না বিয়ে করবো না, কিন্তু আমার স্ত্রী লাইক করে না। বাহ, উনার বউ লাইক করে না জন্য উনার মুখে দাঁড়িয়ে ওঠে না। এরকম ব্যাককল মার্কা মরদ আছে না নাই? আপনার থেকে ব্যাককল আসমানের নিচে জমিনের উপরে নাই একটাও। এই তুমি কি হয়েছে ভাই? যুবক মানুষ বলতেছে, সামনে বিয়ের কথাবার্তা চলতেছে, যেই মহিলার সাথে বিয়ের কথা ওই আগেই বলছে কোনো হুজুর মুজুর চলবে না। এই জন্য আমি দাঁড়িয়ে রাখতে পারি নাই। বড় বড় আলেমরা পিছনে আছেন, সামনে আছেন, ফতুয়া নিয়ে যাবেন। কোনো মহিলা যদি আপনাকে ইসলামের প্রকাশ্য বিধান থেকে দূরে চলতে বলে আর কথাবার্তা মেয়ের সাথে হয়, আর এই কথা জানার পরে ওই মহিলাকে বিয়ে করা জায়েজ নাই। ভালো করে আপনি বুঝে নেন, ইসলামের বিধান আপনাকে পরিপূর্ণভাবে পালন করতে হবে। আপনি ইমানদার, কিন্তু আপনি তারপরেও এখন পর্যন্ত মুখের মিথ্যা বাদ দিতে পারলেন না। ব্যবসা করলেই মিথ্যা কথা বলে। ঈদের সময় আপনাকে বলছে আপনার মতো সেনা লোক বলে কেনা দামে দিলেন, এই কথা বলে 500 টাকা গলা কাটছে। আছে না নাই? টাউটি বাটপারি করে জিন্দেগি পার করে দিচ্ছে। সকালবেলা কান্দের মধ্যে কোদালে মাঠে রওনা হয়ে যায়। লোকজন বলছে এত সকালে কোথায় যান? বলছে বাবা আগের মতো আর বয়স হয়ে গেছে, কাজ করতে পারি না। সকালে সূর্য ওঠার আগে একটু কাজ করতে যায়। আসলে ধান্দাবাজ, ও কাজ করতে যায় না। ওর পাশে যার জমি, ওই জমির সাথে ওর জমি লাগানো, ও একটু আল কাটে জমি ঠেলতে যায়। আছে না না? মনে হচ্ছে মিলে গেছে নাকি ভাই? আহা, আল্লাহ রাব্বুল আমিন বলছেন এবার বলবে রব্বুল আমিন ফেরত পাঠাও, আমি একটুখানি কল্যাণকর কাজ করে আসবো। ওই দিন যাওয়ার পরে সুযোগ থাকবে না। অতএব হেলায় ফেলায় সুযোগ না কাটায়া এই মুহূর্ত থেকেই নিয়ত করেন জীবন পরিবর্তন করা লাগবে। এই জীবনের মালিক আল্লাহ, তার কাছে হিসাবও বুঝাই দেওয়া লাগবে জীবনে, ঠিক না? যদি আল্লাহ জীবনের মালিক না হতো তাহলে আপনার হাতের নিচেও পশম ওঠে। আল্লাহ এটা কাটতে বলছিলেন। আল্লাহ রাব্বুল আমিন আপনাকে বলে দিয়েছেন এই কোমরের নিচে, নাভির নিচেও পশম ওঠে, ওইটাও তো কাটতে বলছেন। ওই আল্লাহ তো আপনার গালের মধ্যে দাঁড়িয়ে দিয়েছিল। আল্লাহ তো এটা কাটতে বলেন নাই, আপনি কাটেন কেন? কথা বুঝলেন না মনে হয়? বুঝ করে চলেন, হিসাব করে চলেন। আল্লাহ রাব্বুল আলামিন যা বিধান দিয়েছেন ওই বিধানের বাহিরে চলাফেরা করেন না। মাস ফারা মিনাল কাবাইনি জারিফিন না, টাকনুর নিচে যদি কাপড় যায় এটা হারাম। আপনি 1000 বার শুনছেন, কোনোদিন আপনার মাথার মধ্যে কোনো আগ্রহ তৈরি হয় নাই। রাখেন রাখেন, ভালো করে খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আমিন আপনাকে যে বিধান দিয়েছেন ওই বিধানের কাছে আপনাকে সমর্পণ করতে হবে। ওই করার জন্য আপনার আমার নাম মুসলমান, ঠিক কিনা? ঢাকাতে নাকি এক শিক্ষক এক ছাত্র দাঁড়িয়ে এরকম শিখন একটুখানি দেখে বলছে তোকে দেখতে তো ছাগল ছাগল লাগে। আমাদের এলাকায় কতগুলো রাম ছাগল আছে না, দাড়ি লম্বা। ওই ছেলে বলছে ইউ আর অ্যাবসলিউটলি রাইট স্যার, যা বলছেন আপনি একদম ঠিক বলছেন। কি ব্যাপার, আমি তোরে চেতানোর জন্য বললাম আর তুই এই কথা বললি? বলে স্যার আমার দাড়ি তো এরকম, আমি ভুল কি, আমি নিজেও তো দেখছি এরকম রাম ছাগলের মতো কতগুলো দাড়ি হয়। ওই ছেলে খানিকক্ষণ পরে বলছে সুযোগ দিলে আমি আপনাকে ছোট্ট একটা কথা বলতে চাই। বলছে বল বাবা বল। বলছে স্যার আমার দাড়িতে এরকম শুকু শুকু এই জন্য রাম ছাগল লাগে, কিন্তু আপনার চেহারার দিকে যতবার তাকাই আপনাকে দেখলে আমার কুত্তা কুত্তা লাগে। আপনাদের এলাকার কুত্তার দাড়ি ওঠে তো? ওই ছেলে কি ভুল বলছে? হুজুর এত কিছু থাকতে আপনারা এই কথা এত ফোর্স দেন কেন ভাই? এই যে আমার সামনে বেহেশতি চেহারা নিয়ে একজন মুরব্বী বসে আছেন, মাথার মধ্যে পাগড়ি, সুন্দর রুমাল, গায়ের মধ্যে জুব্বা। ওই মুরব্বী যদি ওসিয়ত করে যায় মরার পর আমাকে জুব্বা পাগড়ি আর মাথার মধ্যে রুমাল দিয়ে কবর দিও, দিবেন আপনারা? কেন দিবেন না? এটা দিলে কি হবে? হুজুর এগুলো আবেগ চলবে না। কবরের ড্রেস কি সিলেক্টেড? কথা ঠিক কিনা? কোন ড্রেস পরে কবরে যেতে হবে ওইটা সিলেক্ট করা আছে। কবরে একজন পুরুষের সাথে কোনো দায়মি সুন্নাত যায় না, একটা কেবল যায়। আল্লাহ যদি তার মুখের মধ্যে দাড়ি দেয় ওই দাড়িটা কবরে যায়। আল্লাহ নবী বলছেন বান্দাদের পায়ের শব্দ যখন শেষ হয়ে যায় সাথে সাথে